জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? সদ্য শুরু হয়েছে 2025 সাল। আর এই 2025 সালে কারা পরীক্ষায় সাফল্য পাবেন? অর্থাৎ জেনে নিন 2025 সালে পড়াশোনায় একাধিক বাধা কাটিয়ে কারা সাফল্যের শীর্ষে পৌঁছবেন। আদৌ কি তারা পরীক্ষায় ভালো ফল করতে পারবেন, নাকি কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে তাদের সফলতা আসবে? অসফল ছাত্রই বা কারা হবেন? সবকিছুই আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, 2024-এর পরে শুরু হয়েছে নতুন 2025 সাল। আর নতুন বছরে সকলেই নানান আশা করে থাকেন। ভাবেন মনের আশা কিভাবে পূরণ করবেন। কেরিয়ার থেকে চাকরি, চাকরি থেকে পড়াশোনা, সব নিয়ে পড়ুয়াদের একটু চিন্তা বেশি থাকে। আর আজকে সেটাই আপনাদেরকে জানাবো যে 2025 সাল 12 রাশির পড়ুয়াদের কেমন যেতে চলেছে, চাকরি কিরকম যাবে, কেরিয়ার কিরকম যাবে 2025 সালে, তারা কি পরীক্ষায় সাফল্য পাবেন নাকি পাবেন না, সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির শিক্ষার্থীদের বছরের শুরুতে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আর বছরের শুরুতে মিশ্র ফল পাবেন তারা। তার কারণ কি? তার কারণ হলো গ্রহ ও নক্ষত্রের বিচারে মেষ রাশির জাতকদের শিক্ষা জীবন বছরের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এবং তারপর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মিশ্র ফল দেবে। শিক্ষার্থীরা জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। আর যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেই উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের এই বছর কঠোর পরিশ্রম কিন্তু করতেই হবে। এরপর হলো বৃষ রাশি। বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য এই বছর পড়াশোনায় অনেক সুযোগ থাকবে। আপনি যখন আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না, আপনি আপনার পড়াশোনায় আরো বেশি করে মন দিন। জুন মাসের পরের সময়টা আপনার জন্য খুব ভালো যাবে। আপনি একটি বিদেশি ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। আর আপনি যদি প্রিয় দর্শক বন্ধুগণ উচ্চশিক্ষা নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই বছরেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। তাই এই বছরেই কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এরপর হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পড়াশোনায় মনোনিবেশ করলে সাফল্য পাবেন। আর এরকম পরিস্থিতিতে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। বছরের শেষ মাসগুলি আপনার একাদশ ঘরে উপস্থিত বৃহস্পতিও আপনাকে ভালো ফল পাবেন বা দেবেন। তাতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অতএব আপনি যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে কিন্তু আপনার পঞ্চম রাশিতে বৃহস্পতির এই শুভ দিকটি আপনাকে আপনার পছন্দের কলেজ ও স্কুলে ভর্তি হতে সাহায্য করবে। তাই ফেব্রুয়ারি থেকে মার্চ এবং সেপ্টেম্বর মাসগুলি আপনার জন্য খুবই ভালো হবে বা ভালো থাকবে। এরপর হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর শিক্ষার দিক থেকে শুভ হবে। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, তারা এই বছর কিছু বিশেষ সুবিধা পেতে পারেন। শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। এছাড়াও অনেকের উচ্চশিক্ষার ইচ্ছাও পূরণ হবে। তবে কিছু বাধাও দেখা যাবে কিন্তু। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং সেগুলিতে সাফল্য অর্জন করতে চান, তবে কিন্তু আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। তবেই সফলতা পাবেন। আর উচ্চশিক্ষা অর্জনে অবশ্যই কিন্তু আপনার, বারবার বলছি, বাধা আসবে। তবে কিন্তু আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন। এরপর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে এবছর মোটামুটি যেতে চলেছে। শিক্ষার অধিপতি মকর রাশির ষষ্ঠ ঘরে থাকবে। তাই আপনি সফলতা পাবেন। তবে শুধুমাত্র অনেক পরিশ্রম এবং প্রচেষ্টার পরে সহজে কিন্তু সফলতা পাবেন না। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।
এপ্রিল মাসটি ছাত্রদের জন্য খুব শুভ হবে। মে, জুন, জুলাই মাস আপনার জন্য কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য এই বছরটি পড়াশোনার ক্ষেত্রে বেশ অনুকূল থাকবে। যারা উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত শুভ হবে এই বছর। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে আপনি পরীক্ষায় এগোতে পারবেন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন, এই বছর তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া সারা বছর পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে ছাত্রছাত্রীরা পড়াশোনায় কঠোর পরিশ্রম না করলে তাদের জীবনে কিন্তু অসুবিধা হতে পারে। তাই আপনাকে আগে থেকেই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি। এরপর হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে চান তাদের নানান সমস্যা হবে এই বছর। নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। এপ্রিলের পর পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান এই রাশির শিক্ষার্থীদের জীবনে সাফল্য আনবে। আপনি একটি ভালো প্রতিষ্ঠান বা কলেজে ভর্তি হতে পারেন। এছাড়াও আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তবে আপনার স্বপ্ন এই সময়ে সম্পূর্ণ বা পূরণ হতে পারে। চতুর্থ ঘরে শনির অবস্থান আপনাকে এই বছর সাফল্য দেবে। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পড়াশোনায় মিশ্র ফল পাবেন। শিক্ষার অধিপতি বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে বিরাজ করছে। আপনি এতদিন যা শিখেছেন তা অনুশীলনে আপনার পক্ষে কিন্তু সহায়ক হবে। এই রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরির জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন এই বছর। পরীক্ষায় যথেষ্ট সাফল্য পাবেন এই রাশির জাতকরা। এরপর হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিরা এই বছর পড়াশোনায় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। এই বছর আপনি কোনো বাধা ছাড়াই আপনার শিক্ষায় সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা তাদের জন্য এই বছর ভালো যাবে। এর পাশাপাশি আপনি যদি উচ্চশিক্ষা নিতে চান তাহলে জানুয়ারি, এপ্রিল থেকে মে এবং তারপরে সেপ্টেম্বর মাস আপনার জন্য সবচেয়ে অনুকূল হবে। পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যেতে চাইলে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বপ্ন চলতি বছরের ডিসেম্বর ও সেপ্টেম্বর মাসে পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতকদের পড়াশোনার জন্য এই বছরটি অনুকূল হবে। এই সময় আপনার পঞ্চম ঘরে রাহু থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবেন। আর এই সময় কিন্তু আপনাকে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। যারা বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী তাদের কিন্তু এই বছরের শুরুটা ভালো হতে চলেছে। এপ্রিল সেপ্টেম্বর মাসে মকর রাশির ছাত্রদের জন্য শুভ হতে চলেছে। এরপর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে বেশ শুভ হবে এই বছর। যেসব পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য শুভ হতে চলেছে এই বছর। এরপরে শনিদেব যখন আপনার নবম ঘরে বিরাজ করবে তখন যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস আপনার জন্য খুবই উপকারী হবে। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন। এপ্রিল পর্যন্ত পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষায় সাফল্য পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য খুব ভালো সময় এটি। সব পরীক্ষাতে কিন্তু আপনি সাফল্য পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে কারা পরীক্ষায় সাফল্য পাবেন 2025 সালে। আদৌ তারা কি পরীক্ষায় ভালো ফল করতে পারবেন নাকি কঠোর পরিশ্রমে তাদের জীবনে সুফল আসবে এবং 2025 সালে পড়াশোনায় একাধিক বাধা কাটিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছবেন কারা। চাকরি থেকে কেরিয়ার, পড়াশোনা
কারা অসফল ছাত্র হবেন বা কারাই সফলতার শীর্ষে পৌঁছাবেন, সবই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবং তার সাথেও জানিয়ে দিলাম যে 2025 সালে 12 রাশির পূর্বদের কেমন যেতে চলেছে, তারা কি পরীক্ষায় সাফল্য পাবেন না পাবেন না, সবই জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার রাশি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে তারা নিজের রাশি দেখে জানতে পারে যে 2025 সালে পড়াশোনায় তারা কতটা সফলতা পাবেন আর অসফলই বা কারা হবেন, যাতে তারা সবটা জানতে পারে। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, না হলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলি আপনি মিস করে যাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেটে থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।